করে। যেমন আমার কাছে 20 লক্ষ টাকা দাবি করছে, আমার নাইলে আমার মাজার সব ভেঙে দিই। আমি ভাত খাইতে আমার ভাত নাই, আমি 20 লক্ষ টাকা কিভাবে দিই বলেন তো? আসি আমাদের বাড়িতে আগুন ধরাই দিছে, দিয়া এরা ঘরের ভিতরে ঢুকে আলমারিটা ভেঙে স্বর্ণর পকেট গুলা রেখে গেছে, স্বর্ণ গুলা নিয়ে গেছে, টাকা গুলা নিয়ে গেছে। আমার আমার মা বোন যে একটু টয়লেট করবে সেই টয়লেটটাও রাখে নাই, টয়লেটটাও ভেঙে চুরমাচুর করে গেছে, চাইলের বস্তাগুলো নিয়ে গেছে। এবারে আসুন মাজার ভাঙ্গার বিষয়। সরকার যখন চেঞ্জ হইল তখন থেকেই আমার কাছে প্রচুর হুমকি আসতেছে আমার বাড়িঘর ভেঙে ফেলবে। সত্যি কথা কি, আমি এই যারা ভাঙবে এদেরকে হ্যাঁ, অনেক সিস্টেম, অনেক টাকাও দিছে। এরা দেখেন এগুলোও খাইছে। শেষ মুহূর্তে এরা আমার কাছে 20 লক্ষ টাকা দাবি করছে। আমি ভাত খাইতে আমার ভাত নাই, আমি 20 লক্ষ টাকা কিভাবে দিই বলেন তো? তারা শেষ মুহূর্তে এই এই সিস্টেম করে ওরা ইন্ধন যোগাইয়া সবাই মিলে এরা দেখেন আজকে কিন্তু আমরা গোলাপসার মাজারে গতকালকে থেকে আজকে আসরের পর আপনিই বলছেন ৩টা বাজে আপনার ভাই লাইভ করে যে আমাকে দেখছে। আমরা ছিলাম কিন্তু একটা লোক আসে নাই মাজার ভাঙতে। ওরা কিন্তু ঘোষণা দিছে আসবে। তাহলে তোমাদের যদি ইমানের জোর থাকে, যদি সত্যি তোমরা মর্দে মুজাহিদ হইয়া থাকো, তাহলে তো গতকালকে থেকে আজকে পর্যন্ত আসতা। এরা গুপ্তভাবে আসে। যেমন আমার বাড়িতে ভোর ৪টা বাজে এরা আসছে। কমপক্ষে ২০০ হইতে ৩০০ লোক। কোথা থেকে আসছে আমি বলি, আমাদের পাশের গ্রাম নাওগোদা একটা কওমি মাদ্রাসা আছে। ওখানে ৩-৪০০ পোলাপাইন আছে। সব বাইরের বিভিন্ন জায়গার এতিম, মিসকিন ছেলেগুলো আছে। তো এদের ব্রেনটা ওয়াশ করে। ওয়াশ করছে এদেরকে আরেকটা মাদ্রাসা আছে আমাদের নাঙ্গলকোটের উপরে। এটা হইলো জসিম কাদের এবং কি সাইফুল। পাগড়ি বাঁধা থাকে সারাক্ষণ নাঙ্গলকোটে। যেকোনো লোককে দেখা হইলে এভাবে গুদাম ঠিক করবে। আর একটা ফান কিনে আপনাকে ১ম পুঁজি দিবে। ভাই একটা ফান খান বা বিড়ি খাইতে চাইলে একটা বিড়িও দিবে। দিয়া পট করি কইবো আমাকে একটা সিমেন্টের ব্যাগ দেন। আমাকে আমার এতিমখানার জন্য ১ বস্তা চাইল দেন। এইভাবে এই কৌশলগুলা করি তারা সন্ত্রাসী করে। যেমন আমার কাছে 20 লক্ষ টাকা দাবি করছে। আমার নাইলে আমার মাজার সব ভেঙে দিবে। আচ্ছা, আমাদের আবার আল্লাহর রহমতে মালিকের দয়া আমাদের বংশটা, আমাদের বাড়িটা অনেক শক্তিশালী। আর আমরা ন্যায়পরায়ণ। আমরা কোন দলের লোক না। আমাদের দরবারটা আমরা কোন দলের সাথে আমরা সংযুক্ত না। আমরা নিজে পারলে আনলে খাই, না পারলে আমাদের নাই। কারো কাছে হাতও পাতাই না। ফকিরের যে অবস্থা আরকি। কেউ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে নাই। আমরা নিজের কর্ম নিজে করি। এরা ভোর ৪টা বাজে এই মাদ্রাসার ছাত্রগুলা নিয়ে এলাকার ওদের সাথে সঙ্গভঙ্গ কিছু আছে না, জামাত ইসলাম করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে। ওখান থেকে যারা মনে করেন না ধর্ম ভীরু, ধর্মের প্রতি এদেরকে একটু অনুসরণ করে, যেমন এদের সাথে চলাফেরা করে, ওই লোকগুলাকে নিয়ে আমাদের ভিডিও ফুটেজ গুলা আছে। ওই কয়েকজন ওখান থেকে ৪-৫ জন মনে করেন কয়েকজন জামাতের কয়েকজন বা আওয়ামী লীগের কয়েকজন, বিএনপির কয়েকজন লোক নিয়ে এরা রাইতের ৪টা বাজে এসে ভাঙা শুরু করছে। ঘরের মধ্যে ঘুমের মধ্যে রেখে আল্লাহর কুদরত, আল্লাহ মহান রব্বুল আলামিন তো আসলে উনি অনেক দয়ালু, অনেক মেহেরবান। এরা মাজারের যে কারেন্টের তারটা বাড়ি দিছে না, ওই তারে ৪-৫ জন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আর আমার আব্বা কাশেম শাহর মাজারটা আর বেশি তছনছ করতে পারেন। ওই আমার দাদার মাজারটা লাইন গেছে আমাদের মাজার থেকে। এজন্য আমার দাদারটাকেও ঘুরে গেছে। আসি আমাদের বাড়িতে আগুন ধরাই দিছে। দিয়া এরা ঘরের ভিতরে ঢুকে আমাদের দেখেন আপনি ইসলাম কায়েম করতে আসছেন। ঠিক আছে? আপনি তো চুরি করতে আসেন নাই। এরা দেখেন আমার ভিডিও গুলো দেখিয়েন আলমারিটা ভেঙে স্বর্ণর পকেট গুলা রেখে গেছে, স্বর্ণগুলা নিয়ে গেছে, টাকাগুলা নিয়ে গেছে। আমার আমার মা বোন যে একটু টয়লেট করবে সেই টয়লেটটাও রাখে নাই। টয়লেটটাও ভেঙে চুরমাচুর করে গেছে। চাইলের বস্তাগুলো নিয়ে গেছে। আপনার আমাদের দলিল পত্র মানে আসবাবপত্র যে যেটা পাইছে সেটাই নিয়ে গেছে। যাইতে এরা কত চতুর, কত বিচক্ষণ। এরপরে ফ্রিজের মাছ মাংস পর্যন্ত নিয়ে গেছে। ফ্রিজটাকেও বাড়ি দিয়ে ভেঙে ফেলছে। এরা কত চতুর জানেন? যাওয়ার সময় ভাঙ্গা একটা মনে করছে এটা পিতলের আংটি, বুঝছেন? এই মনে করি এটা ভাঙ্গা, তো এই ভাঙ্গা আংটিটা আমার বোনের হাতে দিয়ে গেছে। এবং কি আমার ছোট ভাইটা, আমার ভাগিনা ২ টা ছিল। বড়টারাও মারছে। ছোটটাকে শোয়াই পালায় ওরে মুসলমানি করাবে ওরা।
চিন্তা করে একটা বাচ্চা মানুষ এটা কি বুঝবে? আচ্ছা গেল। পরে আমার মার গলার মধ্যেও ছুরি ধরছে। তো ওইটা না, এগুলা ইসলাম না। শুনেন, মাজার আপনারা মাজার তো মাজারে কি ক্ষতি করছে? আপনার সাথে আমার আকীদাগত দ্বন্দ্ব আছে। আমি এখনই আপনার মাধ্যমেও বলি। আপনাকেও আমি অফার করছিলাম আপনার মাধ্যমে। মনে আছে কিনা জানি না। যে আসেন না বসি। আমরা একটা সুন্দর চিন্তা ভাবনা করি। ভুল আমাদেরও থাকতে পারে। ভুল আপনাদেরও থাকতে পারে। কেন আমরা কোরআন তো একটাই। আল্লাহ তো একজনই, নবী তো একজনই। আমিও আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি। আমরা যদি ভুল পথে থাকি আমাদেরকে দেখিয়ে দেন। আমরা ভুল করব না। কেন আপনারাও তো আল্লাহ রাসূলের উদ্দেশ্যে এগুলো করতেছেন। তা আমরাও যা করতেছি আল্লাহ রাসূল পরকালের মুক্তি, দুনিয়াতে আখিরাতে সুন্দর থাকার চিন্তাই তো যেহেতু করতেছি, তাহলে আমাদের ভিতরে এই ফিতনাগুলো থাকবে কেন? আজকে আপনি মাজার ভাঙতেছেন। দেখেন, আমাদের গ্রামে ২ টা মাদ্রাসা আছে, ৫ টা মসজিদ আছে। তা আমাদের মাজার ভেঙে ফেলছে। আমি গোলাম মঈনুদ্দিন যদি একটু উস্কানি দিই, বিশ্বাস করেন একটা মসজিদ মাদ্রাসা আমার গ্রামে থাকবে না। শুধু আমি যদি একটু হিন্টস দিই। না। আল্লাহ মাফ করুক। সারা বাংলাদেশে আমি ঘোষণা দিছি। আজকেও আমাকে সমন্বয়কের প্রদান করা হইছে। আমি গোলাপ শাহর মাজারে প্রকাশ্যে বলছি, সাবধান! আমাদের একটা কালাম আছে, আগুন ফানি বিষও যদি পারো সহিবার তবে হইলে যাইও তুমি এশকের বাজার। আনাল হককে হত্যা করা হইছে, আনাল হক কাউকে হত্যা করে নাই। আমার নবীকে মারছে, নবী কাউকে মারছে এরকম দলিল নাই। এইভাবে আমি কথা বলে আসছি। তোমাদেরকে আমরা সুফিবাদীর মানুষ, আবার এই যে সমন্বয় হইছি না ভাই, অনেক রাজনৈতিক দল এড হইতে চাইছে। আমরা একটা দলকে এড করিনি। কেন? আমাদের এগুলোর প্রয়োজন নাই। আমরা সুফিবাদী মানুষ, অলি আল্লাহমুখী মানুষ, প্রেমের মানুষ। আমরা ভালোবাসা চাই। বা ভালোবাসা যে নিতে চায় তাকে দিব। মারামারি হারাই আজকে আমরা নিরস্ত্রভাবে ওখানে ছিলাম। এরা একটা কৌশল করে পতাকা বান্ধি লাডি আনে। বুঝছেন? নিশানা বান্ধি লাঠি এনে। আমি নিষেধ করছি যে একটা লোকও একটা পতাকা দিয়ে লাঠি নিয়ে যাইবে না। কেন? এই লাঠিটাও একটা কিন্তু কৌশল। পতাকাটা খুলিয়ে লাঠি দি মাইর। বুঝছেন? না, আমরা একটাই ঘোষণা দিছি যে আমরা সন্ধ্যা গতকালকে ৩টা থেকে অবস্থান করছি। আজকে বিকাল ৫টা কি ৬টার দিকে আমরা বের হয়ে আসছি। বলছি আমরা নিরস্ত্র থাকবো। আমাদেরকে হত্যা করে, আমাদেরকে জবাই করে আমাদের লাশের উপর দিয়ে ওরা গোলাপ শাহর মাজার ভাঙবো।